জল এই যে টকবক করে ফুটতিছে, কারণ সবারই প্রচণ্ড ঠান্ডা লাগিছে, বাড়ির সবারই কম বেশি ঠান্ডা লাগিছে। আর তার মধ্যে আমার দুই ছেলের বেশি মানে প্রচণ্ড কাশি, নাকে সর্দি। এই জন্যই ভাবতেছি যে একটু চা বানাই দেবো। তা হলো সব রকম মশলা দিয়ে চা বানাবো, আর কি কি দিয়ে চা বানাবো সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি। দিলি পরে গলা ব্যথা, তারপরে কাশি সর্দি যা হোক একটু কম থাকে, আর বেশ ভালোও লাগে চাটা খালি। আর এই আবহাওয়ার সময় এই জন্যই মানে খুব ঝামেলা হয়, আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লাগে। ফুটন্ত গরম জলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আদা কুচি। এই যে আদা দিয়ে দিছি, জল কিন্তু ফুটবে এভাবে। আর ছোট একটা তেজপাতা দিয়ে দিছি, তারপরে এই যে দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে মানে সব ধরনের মশলাটাই যাবে, একটু ভালো করে জাল দিতে হবে। আর এদিকে যে লবঙ্গ দিয়ে দিলাম, আর হলো কটা গোলমরিচ দিয়ে দিছি, দিয়ে ভালো করে জাল করে নিতে হবে, মানে মেলাক্ষণ জাল করতে হবে। আর আমার কণ্ঠ শুনেই তো বুঝতে পারতেছেন ভালো, আর এই ঠান্ডা লাগিছে, বেশ কাশি, ওই জন্য। আর এই জলটা কিন্তু মেলাক্ষণ জাল দিয়ে বেশ মানে অনেকটা শুকোয় নিতে হবে। তারপরে আর শুধু তো কেউ খাবে না, ওই জন্যই ভাবতেছি এর মধ্যে একটু চা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, দিয়ে তারপরে সেকে ওদেরকে দেবো, আমিও খাবো। জল ফুটতেছে তো দেখতেছেন অনেকক্ষণ ধরেই। আর এটা তো আমি এখনো কিন্তু চা দিইনি, আদা দিয়ে আর এই যেসব মশলাপাতি দিলাম এই সব দিয়ে জাল করলি খানিকক্ষণ, আর এরকম লাল হয়ে যায়, আমি এইবারটা চা দেব। এই যে এখন আমি চাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচও দিয়ে দেবো চা। ঠান্ডা তো খুবই লাগিছে, চা তো দিয়ে দিচ্ছি। এইবার হলো ডাইলে নেবো কাপে। আর এটা যতটুকু গরম খাওয়া যায় সহ্য করে খাতে হবে, এমনি চা গরম গরম খাতে হয়। আর যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে খাবে, শুধু একদম জলের মতন ঠান্ডা না হয়ে গেলেই হলো, সেইভাবে খাতে হবে। এই যে আমি এখন কিন্তু চুলোটা বন্ধ করে দেব। চাটা কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি। এই যে চাটা কিন্তু আমি একটা কাপে ঢেলে নিচ্ছি, এবার এই কাপে দিয়ে দেব। এই লাল কাপটা আমার, ওই জন্য আমি কাপটা ভরে এই চাটা খাবো, আর আমার 1 কাপ চা নালি হয় না। এই যে চার নিচেই মানে 4 পাতি, তারপরে আদা আর যে মশলাগুলো দিছি সেইগুলো কিন্তু এই যে মশলা চা বলেন আর আদা চা বলেন, যেটাই বলেন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। এটা খালি কিন্তু হালকা কাশি থাকলে সেটা কমে যায়, সর্দি গলা বসা যাই থাকে এটা কমে যায়। আর যদি এই চা বানানোটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন।